টাঙ্গাইলের বাসাইলে এক স্থানে মুক্তিযোদ্ধা ও ছাত্র সমাজের পাল্টাপাল্টি সমাবেশ ডাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। সমাবেশ ডাকার ঘোষণার পর শনিবার রাতে টাঙ্গাইল শহরে বঙ্গবীর কাদের সিদ্দিকের বাসায় হামলা ও ভাঙচুর করে একদল দুর্বৃত্ত। এক পর্যায়ে আশেপাশে লোকজন এগিয়ে এলে পালিয়ে যায় দুর্বৃত্তরা। ১৫-২০ জন লোক হেলমেট পরে গামছা বেঁধে রাম দাও কুড়াল নিয়ে আইসে পেট্রোল নিয়ে এসে এই বাসায় আগুন ধরে দিকে হামলা করছে রাত 12:30টার দিকে। এই ৩ জন লোক তো ভিতরেও চলে আসছিল, এই গাড়ি কোবাইছে, গেট কোবাইছে। রোববার দুপুরে টাঙ্গাইল শহরের বাসায় সংবাদ সম্মেলন করেন বঙ্গবীর কাদের সিদ্দিকী। বলেন, বাসা ভেঙে দিয়ে দেশে শান্তি আসলে এতে তার আপত্তি নেই। বৈষম্য বিরোধী আন্দোলনকে ব্যর্থ করতে একটি মহল ষড়যন্ত্র করছে বলেও দাবি করেন তিনি। বৈষম্য বিরোধী আন্দোলনকে ব্যর্থ করার জন্য, ধ্বংস করার জন্য কোনো ষড়যন্ত্র কিনা, সেই জন্য আপনাদের মাধ্যমে আমার বাড়ি ভেঙেছে, আরও ভাঙুক। বঙ্গবন্ধুর ৩২-এর বাড়িতে যখন গিয়েছিলাম আমার গাড়ি ভেঙেছিল, আরও ভেঙে যদি দেশে শান্তি স্থাপিত হয়, দেশের কল্যাণ হয়, আমি সবসময় রাজি আছি। এদিকে ১৪৪ ধারা জারি থাকায় বাসাইলে দোকানপাট বন্ধ রয়েছে। পরিস্থিতি শান্ত রাখতে টহল দিচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। অনফোর্টি পরিপ্রেক্ষিতেই আমরা আমাদের থানা পুলিশ এবং পাশাপাশি আমাদের আর্মি ক্যাম্পের পুলিশ এই এলাকায় আমরা এই শহীদ মিনারকে কেন্দ্র করে আমরা তৎপর আছি। আইন শৃঙ্খলা পরিস্থিতি জোরদার, অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে। বর্তমানে এখানে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে। শায়লা খান, নিউজ ডেস্ক, দেশ টিভি।